আবারও একাদশে ফিরছেন রিশাদ হোসেন। ইসলামাবাদের বিপক্ষে প্রত্যাবর্তন করবেন টাইগার লেগ স্পিনার। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়বেন একজন। পরিকল্পনা বদল আসতে পারে লাহোর কালান্দার্সেরও। দলের মধ্যমণি হবেন রিশাদ হোসেন। সব মিলিয়ে টাইগার লেগ স্পিনারকে নিয়ে কেমন হবে লাহোরের পরের ম্যাচের একাদশ, সেটাই জানবো রিপোর্টে। মুলতান সুলতানের বিপক্ষে গেল ম্যাচের একাদশে ছিলেন না রিশাদ হোসেন। নিজের প্রথম 4 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও বাদ পড়েন টাইগার লেগ স্পিনার। এই নিয়ে অবশ্য দেশের মিডিয়াগুলোতে আলোচনা হয়েছে অনেক, কিন্তু গাদ্দাফি স্টেডিয়ামের পেস বান্ধব উইকেটে এমন একটা সাহসী সিদ্ধান্ত নিতেই হতো লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির, আর সেটাই নিয়েছে তারা। তবে এক ম্যাচ বিরতি দিয়ে ইসলামাবাদের বিপক্ষে লড়াইয়ে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। সেখানেই বদল আসতে পারে পরিকল্পনার। জীবনে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রিশাদ। তার বোলিং ভেলকি দেখে এখন মুগ্ধ পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। এবারকার পিএসএল এ এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে একটাতে উইকেট শূন্য থাকলেও বাকি 3টাতে ছিলেন দলের সেরা বোলার। এমনকি করাচি কিংসের বিপক্ষে জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। সব মিলিয়ে 4 ম্যাচে তার ঝুলিতে উঠেছে 8 উইকেট। তবুও মুলতান সুলতানের বিপক্ষে গত ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাননি এই ক্রিকেটার। তবে ইসলামাবাদের সাথে ম্যাচে দারুণ সম্ভাবনা রয়েছে তার। এই ম্যাচে অবশ্য তাকে অন্তর্ভুক্ত করতে বড় রদবদল আসতে পারে কালান্দার্স একাদশে। ওপেনিং পজিশনে যথারীতি ফকর জামান থাকলেও বাদ পড়ার ঝুঁকিতে আছেন মোহাম্মদ নাঈম। টুর্নামেন্টে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মাত্র 42 রান করেছেন এই তরুণ, গড় মাত্র 8.5। তাই তাকে বাদ দিয়ে বিকল্প সমাধান খুঁজতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আরো একবার ওপেনিং এ প্রমোশন পেতে পারেন আসিফ আলী অথবা আব্দুল্লাহ শফিক। দলের মিডল অর্ডারে থাকবেন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস এবং দুর্দান্ত ছন্দে থাকা ড্যারেল মিচেল। গত ম্যাচেও ব্যাট হাতে 38 বলে 64 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা পারফর্মার ছিলেন কিউই অলরাউন্ডার মিচেল। তাদের সাথে ব্যাটিং ইউনিটে আরো থাকবেন অলরাউন্ডার সিকান্দার রাজা। ব্যাট ও বল উভয় বিভাগে দারুণ ছন্দে আছেন তিনি। এদিকে মুলতান সুলতানের বিপক্ষে গত ম্যাচে রিশাদের জায়গায় সুযোগ পেয়ে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন টম কারান। তাই আরো একবার টিকে যেতে পারেন এই ডানহাতি অলরাউন্ডার। তার সাথে ফিরবেন রিশাদ হোসেন। সেক্ষেত্রে বোলিং বিভাগের পাশাপাশি বাড়বে ব্যাটিং গভীরতা। তার সঙ্গে স্পিন বিভাগে আরো থাকবেন অভিজ্ঞ অফ স্পিনার আসিফ আফ্রিদি। সেটা অবশ্য নির্ভর করবে উইকেটের বৈশিষ্ট্যের উপর। এছাড়া পেসার হিসেবে থাকবেন পাকিস্তানের 2 স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রাউফ। অধিনায়ক শাহিন দুর্দান্ত ছন্দে থাকলেও এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি হারিস রাউফ। 6 ম্যাচে 10-এর উপরে ইকোনমি রেটে নিয়েছেন মোটে 5 উইকেট। সব মিলিয়ে বলা চলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগামী 30 তারিখ নিজেদের সেরা একাদশ নিয়ে লড়াইয়ে নামবে লাহোর কালান্দার্স। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে অবশ্য 8 উইকেটের বড় জয় পেয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড।